এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে কিছুটা হালকা মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং এই সকল অঞ্চলে কিছুটা গুঁড়ি গুঁড়ি বা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে এবং উত্তরের বেশ কিছু স্থানে হালকা কুয়াশা এবং মধ্য অঞ্চল তীব্র ধোঁয়াশা উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। সেই সঙ্গে আগামী 24 থেকে 48 ঘন্টায় বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরার কোন কোন অঞ্চলে মেঘ বৃষ্টি কুয়াশা হতে পারে, বাংলাদেশের দিকে যে তীব্র শৈত্যপ্রবাহ এবং বছরের শেষ শৈত্যপ্রবাহ অগ্রসর হচ্ছে, এই শৈত্যপ্রবাহ কবে থেকে এবং কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামতে পারে এই বিষয়ে আলোচনা করব। এখন আপনাদের উপগ্রহ চিত্রে নিয়ে যাব। উপগ্রহ চিত্রে দেখতে পাচ্ছেন বাংলাদেশের সমগ্র রংপুর বিভাগ, সেই সঙ্গে পশ্চিমবঙ্গের দিনাজপুর, দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, জলপাইগুড়ি এই সকল অঞ্চলে তীব্র কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। সেই সঙ্গে বাংলাদেশের সিলেট বিভাগের দক্ষিণ অংশ, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি এই সকল অঞ্চলের উপর এবং বরিশাল বিভাগের উপরে বিস্তীর্ণ এলাকা জুড়ে হালকা মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এই সকল মেঘে এই সকল অঞ্চলে কিছুটা ছিটেফোঁটা বৃষ্টি হলেও হতে পারে। সেই সঙ্গে বাংলাদেশ সংলগ্ন ভারতের ত্রিপুরা রাজ্য জুড়েই আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন। এছাড়া বাংলাদেশের সমগ্র রাজশাহী বিভাগ, খুলনা বিভাগের কুষ্টিয়া, যশোর অঞ্চল, সেই সঙ্গে রাজধানী ঢাকা সহ ময়মনসিংহ বিভাগ এবং সিলেট অঞ্চলের উত্তর অঞ্চলের আকাশ মোটামুটি পরিষ্কার রয়েছে, কিন্তু তীব্র ধোঁয়াশার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং পশ্চিমবঙ্গের মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর এই সকল অঞ্চলের আবহাওয়া স্বাভাবিক আছে এবং তীব্র ধোঁয়াশার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। সেই সঙ্গে দক্ষিণবঙ্গের শহর কলকাতা সহ এর আশেপাশের 2 24 পরগনা, 2 মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া এই সকল অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। আজ থেকে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরার আবহাওয়া স্বাভাবিক হতে থাকবে, অর্থাৎ তীব্র কুয়াশার উপস্থিতি ধীরে ধীরে হ্রাস পেতে থাকবে। সেই সঙ্গে উত্তর পশ্চিম দিক থেকে আগত তীব্র শীতল বাতাস পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, আসাম, ত্রিপুরায় প্রবেশ করলে আজ রাত থেকে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরার রাতের তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাবে। ফলে এক ধরনের মাঝারি শৈত্যপ্রবাহের বিস্তার ঘটতে শুরু করবে। এই শৈত্যপ্রবাহই বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরার জন্য তীব্র শৈত্যপ্রবাহ। এর পরে আর তেমন কোনো শৈত্যপ্রবাহের লক্ষণ দেখা যাবে না, আসলেও মৃদু শৈত্যপ্রবাহের সম্ভাবনা আছে। তবে বাংলাদেশের সিলেট অঞ্চল, সেই সঙ্গে মেঘালয়ের শিলং এবং আসামের শিলচর এই সকল অঞ্চলে কিছুটা বৃষ্টিপাত এই সপ্তাহে হওয়ার সম্ভাবনা আছে এবং দেশের বাকি স্থানগুলো পরিষ্কার আবহাওয়া থাকারও সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া এই সপ্তাহের মধ্যে একটি পশ্চিমী ঝঞ্ঝা ভারতের মধ্যপ্রদেশ পর্যন্ত বিস্তার লাভ করতে পারে। ফলে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরায় শীতের তীব্রতা ধীরে ধীরে হ্রাস পেতে থাকবে এবং আস্তে আস্তে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। বাংলাদেশের আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়াতে 9.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজার, টেকনাফে 31.2 ডিগ্রি সেলসিয়াস। আজ বাংলাদেশে সূর্যাস্ত সন্ধ্যা 5:40 এবং আগামীকাল সূর্যোদয় ভোর 6:42। আজ সকাল 6টায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ঢাকায় বাতাসের আর্দ্রতা রেকর্ড করেছে 74%। যেহেতু বাংলাদেশের অভ্যন্তরে কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং ধোঁয়াশার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, ফলে সূর্যের উজ্জ্বল কিরণ স্থানভেদে 1 থেকে 3 ঘন্টা পাওয়ার সম্ভাবনা আছে এবং অভ্যন্তরীণ নৌ পরিবহন, যোগাযোগ ব্যবস্থা এবং বিমান পরিবহনে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর অ্যালার্ট জারি করেছে। এছাড়া বাংলাদেশের পূর্ব দিকে ভারতের আসাম, মেঘালয়, ত্রিপুরা এই সকল স্থানের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন। সেই সঙ্গে মিজোরাম, মণিপুরের আবহাওয়া আংশিক মেঘলা, নাগাল্যান্ড কিছুটা পরিষ্কার এবং অরুণাচলের পার্বত্য অঞ্চলে কিছুটা হালকা তুষারপাত হচ্ছে। এছাড়া বাংলাদেশের পূর্ব দিকে ভারতের ঝাড়খণ্ড, বিহারের দক্ষিণ অংশ, সেই সঙ্গে উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, ভারতের মধ্যপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, গুজরাট, রাজধানী নয়াদিল্লি, হিমাচল প্রদেশ এই সকল অঞ্চল এবং পশ্চিম ভারতের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আবহাওয়া স্বাভাবিক এবং ধোঁয়াশাভাব লক্ষ্য করা যাচ্ছে। সেই সঙ্গে দক্ষিণ ভারতে কিছুটা আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন এবং পশ্চিমবঙ্গ সংলগ্ন উড়িষ্যার আবহাওয়া কিছুটা আংশিক মেঘলা এবং উত্তর বঙ্গোপসাগরে নিরাপদ আছে এবং উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করা উচ্চচাপ বলয়টি ধীরে ধীরে দক্ষিণে সরতে শুরু করেছে। এছাড়া মৌসুমী স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, অর্থাৎ আজ রাত থেকে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা তাপমাত্রা ধীরে ধীরে হ্রাস পেতে থাকবে এবং এই সপ্তাহের শেষ দিকে গিয়ে তাপমাত্রা ধীরে ধীরে উঠতে থাকবে।